আচ্ছা, আজকে কত নম্বর ক্লাস হবে আমাদের? 10। মোটামুটি তো অনেক দূরই চলে গেছি আমরা, তাই না? 1 মাস হচ্ছে না কাছাকাছি? আচ্ছা, তাহলে আমাদের নির্দিষ্ট সিকোয়েন্স যেটা সেটা চলতেছে। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথমত আগে আমাদের ডিজাইন গুলো ফিডব্যাক দেখি কি অবস্থা, তাই না? পারফেক্ট ওয়েতে মিলছে কতবার করাতে? একবারে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, জোড় সংখ্যা দিলে তো পারফেক্ট হবেই, কারণ 180 ডিগ্রি আছে, ওকে ভাগ করলে জোড় সংখ্যা দিয়ে। আচ্ছা, সুন্দর। এটা নিজের থেকে তৈরি করা না পেন টুল? এগুলো ওই যে মোটা চিকন করা? ও আচ্ছা, পাতা করা ছিল। আচ্ছা, এই তো সুন্দর, গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, সুন্দর, গুড। পেন টুল দিয়ে সম্পূর্ণ নাকি? সুন্দর হয়েছে ডিজাইন। ক্লাস পেন প্লাস পেন্সিল টুল হোমওয়ার্ক, সুন্দর, গুড। দেখছেন কাজের কোয়ালিটি? থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। ওই কয়টাই না? আচ্ছা, হ্যাঁ, আপনার আপনি 250 পয়েন্ট পাইছেন, আর ভাইয়ের কত দেখি? এই কাজ তো দেখলাম না আপনার সার্কেল বেসের মধ্যে, কেন? এইরকম তো কাজ করাইছি সার্কেল বেসে, কিন্তু এটার তো কাজ আপনার দেখলাম না। এই তো সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, মোটামুটি আপনার এই কাজের তো ভালো পারফরমেন্স দেখলাম। এটা কিন্তু পেন টুলের কাজ তো কম হয়েছে। যেমন এই ভাই যে কাজগুলো করছে পেন টুলের, ঠিক আছে না? আরো ছিল, সেন্ড হয়নি ওগুলো। আগলা এগুলো আপনাদের নতুন কাজ সেন্ড হয়নি ওগুলো, আর সেন্ড হয়নি এখনো। কোথায় আপনার কাজ ওগুলো? আপাতত এই মুহূর্তে আপনার, হুম, হ্যাঁ, এই কয়টা ছাড়া তো নেই, আসেনি। এসকে সজল কত পয়েন্ট পাইছে দেখি? 170। আর আপনার? 170।
আপনার দুটো আইডি থেকে দিয়েছেন নাকি? একটায় 170, 250, কিন্তু আপনি তো বেশি পয়েন্ট পাইছেন। আচ্ছা, মানে অ্যাক্টিভিটির উপরে, মানে আপনি যে ইনস্ট্যান্ট দিচ্ছেন আর উনি একসঙ্গে সব দিচ্ছে। আপনার অ্যাক্টিভিটিটা কন্টিনিউ থাকতেছে এই জন্য। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা না না না, এটা জাস্ট আপনি কত উম, মানে অ্যাক্টিভ আছেন, কাজ করতেছেন, এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যে প্রতি কিছু সময় পর পর পোস্ট করতেছেন, আর যেটা উনি একবারে করতেছে। আচ্ছা, তাহলে খাতাটা দেখি একটু। খাতায় লিখছেন তো? আপনাদের একদিন টেস্ট ধরবো, ঠিক আছে? আর্ক টুল, স্পাইরাল টুল, হুম, নোট টুল, ক্লাস 9। ইরেজার টুল সেজন্য ছিল। আচ্ছা, তারপর হচ্ছে রোটেট, না? আচ্ছা, তাহলে আপাতত আমরা কিন্তু এখন এই যে নিচের যে টুলস গুলো না আছে, এগুলো আমাদের প্রজেক্ট করতে করতে চলে আসবে। মেন কাজ আমরা অলরেডি শিখে গেছি, ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা এই 9 নম্বর ক্লাস থেকে 10 নম্বর ক্লাস থেকে আজকে আমরা টি শার্টের উপরে আজকে আমরা ক্লাস শুরু করব। টি শার্ট ডিজাইন। হ্যাঁ, টি শার্ট ডিজাইন প্রজেক্ট শুরু করব। টি শার্ট ডিজাইনের উপর আমাদের মোটামুটি 5 থেকে 7টা বা 10টা ক্লাস হতে পারে। তারপরে আমরা শুরু করব লোগো ডিজাইনের উপরে, ঠিক আছে? এখন কিন্তু যে টি শার্ট ডিজাইনটা যেটা শুরু হবে, ইনি তো যথেষ্ট সময় দিতে পারছেন, আপনার একটু কম হচ্ছে, ঠিক আছে না? তো দেখা যাচ্ছে যে এই রানিং পয়েন্টটাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই রানিং পয়েন্ট যদি আপনার অ্যাবিলিটি যদি থাকে যে আমি মানে একটু আনাই একটা মাস একটু আমার ক্ষতি করে হলেও আমি একটু এদিকে সময় দিব, যদি এটা যদি হয়, তাহলে মনে করেন আপনি এক বেলা কাজ করেন, মানে এক বেলা, কারণ রাতে তো কারেন্ট থাকতেছে না, ঠিক আছে? আর যদি এটাও মনে করেন যে না আমি কাজ করে আছি, দিনের শেষে কাজ করে এসে ফোনে ইন্টারনেট হোক আর যাতে ইন্টারনেটই হোক, আপনি নিয়ে আপনি ওই সন্ধ্যা থেকে ধরে প্রায় রাত 12টা 1টা পর্যন্ত যতটুকু সময় আপনি দিতে পারবেন, তাহলে আপনার দিনের কাজে হলো, রাতের কাজে হলো, ঠিক আছে? হ্যাঁ, সেটা। হ্যাঁ, এর এই রানিং পয়েন্টে এই রানিং পয়েন্টে আমরা একটু কষ্ট করব, কারণটা কি, এখন শেখার সময়, যখন আমরা প্রজেক্টে চলে যাব ডিরেক্ট অনলাইনে, তখন সবারই টাকা ইনকামের একটা আগ্রহ থাকে। তখন চোখের সামনে দেখতে পাচ্ছি কাজ, ডলার, তখন হবে যে না আমি এই কাজটা করি, ওই কাজটা, ওটাও একটা আগ্রহ, আমি এই কাজ করবো, ওই কাজ করবো, ওই কাজ করবো, তখন কিন্তু শেখার যেই ইয়েটা থাকবে। হ্যাঁ, 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 তা তো অবশ্যই। আর তকদির কার কিরকম চলে এটা কল্পনাই করা যায়নি। যে আজকে ফেসবুকে একটা গ্রুপ থেকে দেখলাম, ওর গ্রুপটা বেস্ট একটা, মানে আমাদের মতন ফ্রিল্যান্সার গ্রুপ। আসলে তকদিরে থাকলে যা হয়, একটা ডিজাইন একদিন ওর সর্বোচ্চ ডাউনলোডে 1000+ ডলার ঢুকছে। হ্যাঁ, এটা মানে হাজারে একটা হয়। নতুন একটা ছেলে, সে শাটার স্টকে এই মার্কেট প্লেসে কাজ করছে, অ্যাডোবি স্টকে। এখানে প্যাসিভ ইনকাম, ওই যে আস্তে আস্তে আস্তে, ও আমার ফোনের নেট দিয়ে হবে না, ঠিক আছে? ওয়াইফাই লাগবে, তো দেখাতে পারলাম না। তো ওই প্যাসিভ আর্নিং মানে আস্তে আস্তে ইনকাম হবে। সে কোর্স চলাকালীন, কোর্স চলতিছে, হ্যাঁ, সে একটা ডিজাইন করে সে সাবমিট করছে ওয়েবসাইটে। ওটা একদিনে সর্বোচ্চ ডাউনলোড হয়েছে, এবং সর্বোচ্চ ডাউনলোডে 1000+ডলার। হ্যাঁ, একজন নতুন।
তো কোথায় থেকে কার রিজিক আসবে এটা তো বলা যাবে না। এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনিও যখন কাজ করবেন হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার কাজের প্রতি একটা ভালো রিজিক চলে আসছে, তখন কিন্তু শেখার আগ্রহটা কমে যাবে। এই জন্য বললাম এই রানিং পয়েন্টটা আমরা খুব বেশি পরিমাণ চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকে আমাদের কি ক্লাস থাকতেছে? টি শার্ট ডিজাইন। আচ্ছা, প্রথমত আমরা সিম্পল একটা কাজ করব, প্লাস টি শার্ট ডিজাইনটা কি আলোচনা করব, কি কি থিম নিয়ে আমাদেরকে মেইন পয়েন্টে থাকতে হবে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা চেষ্টা করি যে প্রথমে গুগল থেকে আমরা জেনে নিব। গুগল, এখন আমাদের চ্যাট জিপিটি আসছে, মানে এআই সিস্টেম আসছে, গুগল আসছে। আমি জাস্ট আপনাকে হিন্টস দিব, আপনি এগুলো রিসার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমত লিখলাম যে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন লিখে আমরা সার্চ দিলাম। টি শার্ট ডিজাইন লেখার পর দেখেন টি শার্ট ডিজাইন লেখার সঙ্গে সঙ্গেই আমার এখানে শো করতেছে প্রিপিক নামে একটা অপশন, ভেকটিজি নামে একটা অপশন আসতেছে, ফাইবার একটা অপশন আসতেছে, ঠিক আছে, কাস্টম লিংক আসতেছে, বিহান্স আসতেছে, অনেক কিছু লিংক আসতেছে। তার মানে কি এই সেক্টর গুলো হয় টি শার্ট সেল হয়, না হয় এখান থেকে আপনার কি বল আইডিয়া পাওয়া যায়, কোনো না কোনো কিছু তো আছে এখানে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে ফ্রি পিক, এই ফ্রি পিক সেক্টর থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি টি শার্ট ডিজাইন দিয়ে। এখানে আমরা কি করতে পারি, একটা ডিজাইন তৈরি করে রেখে দিতে পারি, ওই যে যার কথা বললাম এরকম ডাউনলোড হলে ইনকাম। আচ্ছা, ভেকটিজি, এটাও একটা প্যাসিভ ইনকাম। এখানেও যদি আমরা ডিজাইনটা তৈরি করে দিয়ে দিই, যদি তকদির ভালো থাকে এখান থেকেও আমাদের হ্যাঁ আসবে। আচ্ছা, তারপর ফাইবার, এই ফাইবার হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস, এখানে সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এখানে বিহান্স, এই বিহান্স থেকেও প্রজেক্ট ক্লায়েন্টকে খুঁজে বের করা যায়, আপনার কাজটা জমা থাকে। যেমন ধরেন এখানে বিহান্স লিখে সার্চ করলাম, বিহান্স, আচ্ছা বিহান্স লিখে সার্চ করলাম, সাইন ইন করতে বললাম, আমার তো বিহান্স আছেই। বিহান্স থেকে কি আপনার এখানে কাজ জমা থাকে, বুঝতে পারছেন? কাজ এখানে জমা থাকে, আপনার এই কাজগুলো দেখে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে। এখন অর্ডার করার জন্য এখন তো বাইরের দেশের ক্লায়েন্ট, এখন এই বাইরের দেশের ক্লায়েন্ট গুলো আপনাকে কোথায় অর্ডার করবে? আপনাকে পেমেন্ট, একটা সাপোজ ধরুন একটা ডিজাইনের জন্য আপনাকে $20 দিল, $20 আপনাকে কাটা পেমেন্ট করবে। হয় যদি আপনার পেওনারে যেসব মার্কেট ইয়েগুলোর মাধ্যম দিয়ে টাকা নিতে হয়, তো পেওনারে $50 নিচে হয় না, তাহলে টিপ মার্কেট প্লেসে নিয়ে যেতে হয় কোথায়? ফাইবারে। তো ফাইবার আপনার $5 হোক $10 হোক পেমেন্ট করতে পারেন। তাহলে এখান থেকে ক্লায়েন্ট, যেমন এই যে এখানে আমার প্রোফাইল মাসুদ রানা, ঠিক আছে, এখানে আমার কাজের সব ইয়েগুলো জমা করা আছে, ডিটেলস জমা দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্লায়েন্টেরা কি হয়, আমার ফাইবার হোক আপওয়ার্কে হোক তারা ঢোকে, বুঝতে পারছেন? আচ্ছা, কাজ তারা দিয়ে দেয় এখান থেকে, হ্যাঁ। তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই দেখলাম যে আমরা অ্যাক্টিভ মার্কেট প্লেসেও কাজ করতে পারি টি শার্ট, প্যাসিভ মার্কেট প্লেসেও কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে এখন এখন বিষয়টা হচ্ছে টি শার্ট ডিজাইনটা কি রকম, টি শার্ট ডিজাইনটা কি রকম। আচ্ছা, তাহলে আমরা একটা ইমেজে ক্লিক করি। ইমেজে যদি আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের টি শার্ট আমাদের এখানে শো করতেছে, তাই না? অনেক কাস্টম গ্রাফিক্স, শুধু জাস্ট টেক্সট, তাই না? তাহলে এই যে এই জিনিসগুলো আপনার টি শার্টে বসালেই একটা কি হয়, ডিজাইনটা চলে আসে। তাহলে এই ডিজাইনগুলো কারা করে নাই? তাহলে আমি এখন অ্যাক্টিভ মার্কেট প্লেসে চলে যাই। তাহলে অ্যাক্টিভ মার্কেট প্লেসে আমরা কোথায়, আমাদের ফাইবার, তাই না? এই ফাইবার থেকে যদি আমরা যাই, যে দেখেন এই ফাইবারে যদি আমরা কাজ করব, তো অবশ্যই কাজ করব না আমরা? আচ্ছা, তাহলে এই ফাইবার মার্কেট প্লেসে আসেন। বিস্তারিত এখন থেকে বললে যখন অ্যাকাউন্ট খোলা হয় তখন জিনিসগুলো আপনার জন্য সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমার একটা গিগ, এই গিগে আমার এখানে টি শার্ট ডিজাইন অলরেডি করা আছে। তাহলে এই টি শার্টটা অনেকে মনে করে যে আমরা এই পরিপূর্ণ টি শার্ট সহ দিব, না,
আমরা তো শুধু কি ডিজাইন, আমি ঘরে বসে থেকে কি বিদেশে টি শার্ট দিতে পারবো? সম্ভব? সম্ভব না। তাহলে একটা জিনিস দেখেন এখানে, এগুলো হচ্ছে মডেলিং, যে জাস্ট একটা মডেলের উপরে বসালে আমার ডিজাইনটা কেমন হবে, কিভাবে ফুটে উঠবে, এই জিনিসটাকে দেখানোর জন্য। ঠিক আছে, জাস্ট ডেমো। যেমন এটা একটা সুইটার ডিজাইন, তার মানে টি শার্ট সুইটার সেম। অনেকে সুইটারও ডিজাইন পরে না। আচ্ছা, তাহলে এই ডিজাইনটা আমি সুইটারে তো বসাতে পারি, তো এই ডিজাইনটা আমি টি শার্টেও বসাতে পারি, এটা আমি সুইটারে বসাতে পারি, তাই না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এভাবে আমাদের ডিজাইন গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমাদের টি শার্ট অথবা সুইটার ডিজাইন। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের গিগ গুলোকে সাজায় থাকতে হবে। এখন সাজানোর পর যখন আমরা সাজাবো তখন আমাদের এখানে অফার থাকে, যে আমার যেমন দেওয়া আছে বেসিকে সে যদি অর্ডার করে $15, স্ট্যান্ডার্ডে অর্ডার করলে $35 এবং প্রিমিয়ামে করলে $60, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা কাজ করতেছি। তাহলে যেমন কিছুক্ষণ আগেও আমি দেখালাম যে একজনের কাজ করতেছি আমরা কিভাবে, যে তার আহ তাকে আমার ফাইলগুলো বা সে ডিজাইনের কিছু কর্ড দিয়েছে, উক্তি দিয়েছে, সেই উক্তিগুলোর উপর আমি সাজিয়ে আমি ডিজাইন করতেছি। কিছুক্ষণ আগে তো আমি দেখালাম এই যে এগুলো হচ্ছে ক্লায়েন্টকে দেওয়া আমার কাজ। ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ, ওটারই চয়েস। যেমন এই যে এখানে আমাকে দিয়ে দিয়েছে। একটু উপরে যাই। আচ্ছা, এই যে দেখেন এখানে ৩টা তার কর্ড। এই ৩টা কর্ডের উপরে আমাকে ৯টা ডিজাইন করতে হয়েছে। কারণ ৯টা ডিজাইন সে কিন্তু পার ডিজাইন কত ডলার করে? $15 করে। ৯টা ডিজাইন সে কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমরা তো ডিজাইন করলাম। তো ডিজাইনটা আমি বাংলাদেশে বসে থেকে কোথায় পাঠালাম? এই ক্লায়েন্টের বাসা হচ্ছে ইউনাইটেড স্টেটে। ঠিক আছে না? সেই কোথায়? দেখতেই পেতে পাচ্ছি ইউনাইটেড স্টেটে, তাই না? আচ্ছা, তাহলে এখন সে ডিজাইনটা কি করবে? এখন সে ডিজাইনটা কিভাবে সে প্রিন্ট করবে? তাই না? তো এই যে আমরা যে ডেমোটা দিয়েছি, এই ডেমোটা ক্লায়েন্টকে প্রথমত আমরা দেখিয়েছি যে টি-শার্টে বসায় কেমন লাগে। ঠিক আছে না? হ্যাঁ, তাকে আমরা ডিজাইনটা আমরা দেখালাম। ঠিক আছে? এখন সে ডিজাইনটা যখন চুজ করছে, চুজ করার পর তাকে দেখেন আমি এই যে পিএনজি ফাইল পাঠিয়েছি। মানে পিএনজি ফাইলটা কি জিনিস? পিএনজি ফাইলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, পিএনজি ফাইলে শুধু কি থাকবে? লেখা থাকবে। হ্যাঁ, ডিজাইনটা শুধু থাকবে। ঠিক আছে না? এখন সে এটাকে এই মেইন ফাইলটা তার কাছে রেখে দিবে। এখন সে যখন সেল করবে একটা টি শার্ট, মনে করেন যে এই টি শার্টটা তার পছন্দ হয়েছে এই কর্ড দিয়ে। এখন সে তো বিভিন্ন বয়সের থাকে। ঠিক আছে না? কেউ, কারো টি শার্টটা এক্সেল, কারোটা এল, কারোটা এম। তাহলে তারও বুকের স্পেস তো সবার সমান না। তাহলে তারা কি করে, এটা যখন চয়েস হয়ে যায় তখন তাদের কাছে জিজ্ঞেস করে যে আপনার কি সাইজের টি শার্ট পরেন। ঠিক আছে না? তখন তারা এই ডিজাইনটা সেই রকম টি শার্টে তারা, হ্যাঁ, কি কালারে তারা টি শার্ট নিবে সেই কালারে প্রিন্ট করে কাঙ্ক্ষিত তাদের কাছে হোম ডেলিভারি হোক পাঠায় দেয়। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু টি শার্ট পাঠাবো না, আমরা কি পাঠাবো শুধু, তাহলে আমরা ডিজাইন পাঠাবো। তাহলে ডিজাইন আমরা ঘরে বসে থেকেই ইউএস হোক, ইউনাইটেড স্টেটের যেখানেই হোক, আমরা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ওরা বের করে। এখানে একটা শর্ত সাপেক্ষ, এই যে ডিজাইন আমি তার কাছে পাঠালাম এই ডিজাইন অন্য কারো কাছে আর সেল করতে পারবো না। হ্যাঁ, এটা আমার তার এগ্রিমেন্টে আমি সই করি। সে আমাকে একটা এগ্রিমেন্ট দিয়েছিল যে আমি যতদিন তার সাথে কাজ করব ততদিন সে ওই, তার বিনিময়ে আমাকে তো টাকা দিয়েছে। সে এখন ওই ডিজাইনের মালিকানাধীন সেই, আমি আর না। ও তো আর ছাড়া দিবে না, আমাকে তো টাকা তো দিয়ে দিয়েছে। তো আমি কারো কাছে সেল করতে পারবো না। তার মানে ওর মালিকানা আমি তাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে? না, ওটা নয়। মানে এই ডিজাইনটা সেল করার মানে মালিক একমাত্র সেই, আমি আর না। আমি শুধু যা ডিজাইন করে দিলাম তাকে, তার বিনিময়ে আমি পারিশ্রমিক পেলাম। এখন এই একই ডিজাইন যদি অন্য কোনো মার্কেট প্লেসে কেউ বিক্রি করে সে কিন্তু সরাসরি কি করবে, কেস করে দিবে তার উপরে। ঠিক আছে, এখন সে যদি বলে যে না আমি অমুক জায়গায় মাসুদের কাছ থেকে আমি ডিজাইন নিয়েছি, আমি বললো আমিও তো তার কাছ থেকে নিয়েছি। ঠিক আছে, তখন দুজনে আবার আমার উপরে কেস করে দিবে।
হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এগ্রিমেন্ট সহকারে। আচ্ছা, তাহলে আমরা টি-শার্ট ডিজাইনটা কি মোটামুটি বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা টি-শার্ট ডিজাইন করতে গেলে আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করব? আমাদের প্যাসিভ গুলো তো দেখলাম। প্যাসিভ, এখন আরেকটা বিষয় যে আমরা আগে অ্যাক্টিভ করব না প্যাসিভ করব, ভালোভাবে বুঝবেন, কারণ যেহেতু সময় দিতে হবে এই জন্য আপনাকে আগে বুঝতে হবে। ঠিক আছে না? আচ্ছা, আমাদের যখন আমরা একটা প্রোফাইল তৈরি করব, যখন আমরা একটা প্রোফাইল তৈরি করব, ফাইবারের বলেন, আপওয়ার্কের বলেন, যেটারই বলেন, যখন আমরা একটা প্রোফাইল তৈরি করব, ওই প্রোফাইলে ইনস্ট্যান্ট আপনি কাজ করতে পারবেন না। আপনি যদি চান যে আমার এরকম একটা প্রোফাইল আমি তৈরি করব, আপনি চাইলে ইনস্ট্যান্ট কাজ করতে পারবেন না। ঠিক আছে? আমার এই প্রোফাইলটাকে আমাকে দীর্ঘদিন ধরে সাজাইতে হয়েছে। সাজানোর পর আমার প্রোফাইলটা আজকে ডে বাই ডে অর্ডার আসে। আমার প্রোফাইলটা এখন এই মার্কেট প্লেসে অ্যাক্টিভ, আমাকে কাজ করার অনুমতি দিয়েছে, ভেরিফাইড আমি। কিন্তু আপনি কিন্তু ভেরিফাইড না। তাহলে আপনাকে ভেরিফাইড করতে হলে কি করতে হবে? ওদের যে রুলস আছে সেই রুলসটা আপনাকে ফলো করতে হবে। তাহলে তাদের রুলসটা কি? আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, আমি আপনাদেরকে বলেছিলাম, এখানে একটু পজ করি। আচ্ছা, তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে, ভেরিফাইড করতে মোটামুটি 3 মাস সময় লাগে। তো আমরা যেহেতু টি শার্ট ডিজাইনে এখন পা বাড়াবো, তাহলে আজ থেকে 3 মাস আবার ধরবো। যদি আমরা আজকে অ্যাকাউন্ট না খুলি, তাহলে 3 মাস পরে যদি খুলি, তাহলে আরো 3 মাস আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে যদি টেকনিক্যালি কাজ না করি তাহলে তো লাভ নাই। লাভ আছে? হ্যাঁ, মেলা দিন চলে গেল। তাহলে আমাদের এখন কাজ কি থাকবে? আমি ফার্স্ট ওয়েতে আপনাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই অ্যাকাউন্টই খুলে দিব ফাইবার। তাহলে ফাইবার অ্যাকাউন্ট আমি খুলে দিলাম আপনাকে। তাহলে খুলে দিতে হলে আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করে এই ফাইবার মার্কেট প্লেসে আপনাকে প্রুফ করাইতে হবে যে আপনি এখানকার যোগ্য। কাজ তো পরের কথা, পাবেন, ওটা পরের কথা। এই যোগ্যতাকে আমি আপনাকে করে দিব? আপনাকে যোগ্যতা প্রমাণের জন্য ফাইবারের প্রতিনিয়ত আপনাকে ডিজাইন দিতে হবে। বুঝতে পারছেন? প্রতিনিয়ত ডিজাইন দিতে হবে, কষ্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে কাজ করে দিতে পারবো না। অ্যাকাউন্ট ভেরিফাইড করা আমার হাতে নাই। ওরা আপনাকে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবে, এর দায়িত্বটা ওদের কাছে। আপনি ডিজাইন ডিজাইন না দিলে ওরা কখনো অ্যাপ্রুভ করবে না এখন। তাহলে ভালোভাবে বোঝেন। আজকে থেকে যদি আমরা টি-শার্ট শুরু করি, তাহলে কালকে থেকে তো আমরা টি-শার্ট কাজ করতেছি। করতেছি না? তাহলে আমরা কি করব? প্রথমত আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ২ অ্যাকাউন্টও খুলবো। ঠিক আছে? আর পাশাপাশি আমাদের ক্লাস। ঠিক আছে? তাহলে আমাদের প্রথমত আমরা এইরকম একটা প্যাসিভ ডিজাইন খুলবো, অ্যাক্টিভ ডিজাইন খুলবো, অ্যাকাউন্ট খুলবো। তাহলে এই অ্যাক্টিভ ডিজাইন খুলতে গেলে এখানে একটা নিচের দিকে একটা পোর্টফোলিও নামে একটা অপশন আছে। কোথায়? এই যে পোর্টফোলিও। এই পোর্টফোলিওতে যদি আপনি আহ আচ্ছা, ৭৫টা আমার দেওয়া আছে। ঠিক আছে? এই পোর্টফোলিওতে যদি আমি ক্লিক করি, তাহলে আমি কি কাজ করি বা আমি কতটুকু যোগ্য, তার কাজ এখানে দেখলে আপনি বুঝতে পারবেন। পারবেন না? আচ্ছা। তাহলে এই পোর্টফোলিও দেখলেই কেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবেই। এটা হচ্ছে সবচেয়ে প্রো টিপস। এটা ছাড়া আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়তোবা বিভিন্ন জন বিভিন্ন প্রসেসে করে। ওই প্রসেসের থেকে এই প্রসেসটা সবচেয়ে ট্রাস্টেড এবং লিগ্যালি দক্ষতা করে। হ্যাঁ, প্রমাণিত। এটা। তাহলে এখন আমার কথা হচ্ছে যে আমাদের ডে বাই ডে আমরা কাজ করব। টি-শার্ট ডিজাইন আমরা করব। তো আমাদের এই টি-শার্ট ডিজাইন গুলো জেলার সবচেয়ে ভালো কোয়ালিটির হবে। সেই ডিজাইন গুলো আমরা কোথায় সাবমিট করব? এই ফাইবারের পোর্টফোলিওতে সাবমিট করব। পাশাপাশি পাশাপাশি যে ডিজাইন গুলো করতেছি, এগুলো আমাদের এই যে গিগ গুলো দেখলেন না, আমার গিগ, এই গিগের জন্য আমাদের কাজ হবে এক, মানে এক ডিজাইন দিয়ে সব হবে আমাদের।
তাহলে গিগের জন্য হবে। দ্বিতীয়ত এই যে প্যাসিভ আর্নিং বললাম না, ওই ডিজাইন গুলো বা প্যাসিভ আর্নিং এ ঢুকাবো। তাহলে ওখান থেকে ডাউনলোড হলে কিছু আমাদের আর্নিং আসবে। ঠিক আছে? তাহলে এক ঢেলে দুই পাখি মারার একটা কৌশল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে এখন থেকে কি পরিমাণ সময় ইনভেস্ট করতে হবে বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি মনে করেন যে না, আমি শুধু জাস্ট টি শার্ট ডিজাইনটাই এখন শিখবো, তাহলে অ্যাক্টিভও খোলাবো না, প্যাসিভও এখন খোলাবো না। ঠিক আছে? এখন কষ্ট না করতে পারলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, হ্যাঁ, হুম, ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমত ফাইবারের জন্য আমরা প্রস্তুত হব। ঠিক আছে? তাহলে টি শার্ট ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। এর আগে ফার্স্ট ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম যে লোগো ডিজাইনের কত গিগ প্লাস, আর টি শার্টের 40,000। তার মানে অলরেডি তোমার টি শার্টে কিন্তু আমরা অনেকটা কমে যাচ্ছি। ঠিক আছে? কারণ টি শার্টটা একটু হার্ড, এই জন্য মানুষ টি শার্টটা কম করে। হ্যাঁ, তাহলে আমরা টি শার্টটা দিয়েই শুরু করব। ঠিক আছে? সহজ অধ্যায়ে, হ্যাঁ, সহজ অধ্যায়ে হয়ে ওঠে না। ঠিক আছে? না, হুম, হুম, এটাই। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, তাহলে জাস্ট এই একটা ডিজাইনই আজকে ফার্স্ট ওয়েতে বা যে কোনো একটা টেক্সট দিয়ে আমরা ফার্স্ট ওয়েতে নিজেদের নাম দিয়ে আজকে একটা শুরু করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমত টি শার্ট ডিজাইনে গেলাম। তাহলে এই যে আগের কথাগুলো তো বোঝা গেছে তো নাকি? আচ্ছা, তাহলে একটা টি শার্ট ডিজাইন করতে গেলে নির্দিষ্ট একটা, মানে এই টি শার্টটা পরে গেছে, টি শার্টটার বুকের তো একটা নির্দিষ্ট রেঞ্জ আছে তো না? এখন আপনার একটা বুকের সাইজ, আপনার ছেলের একটা বুকের সাইজ, আপনার ভাগ্নের একটা বুকের সাইজ, তাই না? যদি আপনারটা আপনার ছেলেকে দেওয়া হয় তাহলে হবে, বা আপনার ছেলেরটা আপনার ভাগ্নাকে যদি দেওয়া হয় তাহলে হবে, হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমত খেয়াল করব যে এর আগে ডেমো হিসেবে যে কোনো পেজের মাপ নিয়েছি, নিয়েছি না? হ্যাঁ, প্রথমত আমরা আজকে, যেহেতু টি শার্টটা আমাদের কি হবে, প্রিন্ট হবে, তাহলে প্রিন্টের জন্য একটা আলাদা, আর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য একটা আলাদা। তো বিষয়টা হচ্ছে টি শার্টটা প্রিন্টে না দিয়ে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে করতে হয়। কারণটা কি, কালারের কয়েকটা মিনিং থাকে। এখানে দেখেছিলাম কি, RGB কালার আর CMYK কালার, এটা বুঝাইছিলাম মনে হয়। আচ্ছা, পরে বোঝাতে চাইছিলাম না। আচ্ছা, তাহলে আজকে বুঝাই যে এখানে কালারের খেলা, ডিজাইন হচ্ছে কালারের খেলা। আচ্ছা, RGB কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এখানে মৌলিক কালার বলা হয়। ব্লু, হ্যাঁ, RGB, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, আর একটা আছে নিচের দিকে CMYK, সিতে সায়ান একটা কালার, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, আর বি ব্ল্যাক, কে তে ব্ল্যাক, BLACK, কেটা দিছে এবার শেষেরটা। ঠিক আছে? এই জন্য নামটা সুন্দর হওয়ার জন্য CMY, এখানে হচ্ছে CMYB, হয়তো এটার সাথে কোনো একটা সামঞ্জস্য না করে BLACK, ব্ল্যাক এর কেটা দিয়েছে এখানে। ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাক। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে কয়েকটা কালার আছে, এই যে কালার আছে, এই কালার গুলো আবার ব্যবহারের প্রকারভেদ আছে। RGB কালারটা ব্যবহার হয় অতি উজ্জ্বল কালার, সোশ্যাল মিডিয়া গুলো থাকে না, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, এই কালার গুলো নিয়ে দেখবেন যে এক এক মোবাইলে এক এক রকম সৌন্দর্য আসে। ঠিক আছে না? যত কালারফুল হবে সোশ্যাল মিডিয়াতে দেখতে তত ভালো লাগবে। আর RGB CMYK কালারটা হচ্ছে আমাদের হালকা কালার, মানে খুব উজ্জ্বল না, মিটমিটে কালার, কম উজ্জ্বল। আচ্ছা, কেন? এখন সাপোজ ধরেন আপনি একটা বিজনেস কার্ড বা বই ডিজাইন যখন করবেন, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড তো জানি, ভিজিটিং কার্ডে যদি আপনি RGB কালার দেন, অতি উজ্জ্বল কালার দেন, যখন প্রিন্ট করবেন তখন দেখতে খারাপ লাগবে, ম্যাচিং আসবে না। কম উজ্জ্বল কালার যখন দেবেন তখন ম্যাচিং আসবে। আর
প্রিন্টের ক্ষেত্রে বলতেছি, প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিএমওয়াইকে কালার ব্যবহার করতে হবে। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আরজিবি কালার ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা টি শার্ট ডিজাইন করবো প্রিন্ট, প্রিন্টের জন্য কি ব্যবহার করব? সিএমওয়াইকে। আচ্ছা, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু টি শার্টের ক্ষেত্রে আলাদা। আপনার টি শার্টটা দেখেন কালার শোষণ করে নাই। যেসব জিনিস কালার শোষণ করে, একমাত্র টি শার্ট, এই হুডি, এগুলো তো, সোয়েটার, এগুলো কালার শোষণ করে নাই না। তো এগুলো যদি আপনি এই কম উজ্জ্বল কালার দেন, হ্যাঁ, একবারে বোঝা যাবে না, ফ্যাকাশে হয়ে যাবে, মিটমিটে হয়ে যাবে। তাহলে যখন অতি উজ্জ্বল কালার দিবেন, সে তার মতো চুষে নিয়ে সিএমওয়াই তে চলে আসবে। বোঝা গেছে জিনিসটা? সিএমওয়াই কে, হ্যাঁ, হ্যাঁ, 8 জিবি, হ্যাঁ, ঠিক আছে। আর এই 8 জিবি কালারটা পাবো হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে। প্রিন্টের ক্ষেত্রে পাবো শুধু সিএমওয়াই কে কালার। অ্যাডভান্সে ক্লিক করলে এখানে সিএমওয়াই কে কালার, ঠিক আছে। দেখেন যদি এখানে আমি প্রিন্টের ক্ষেত্রে যদি আমি এখানে 8 জিবি দিই, এখানে এখানে কি বলতিছে, হোয়াট চিহ্ন আসতেছে, তার মানে কিছু সামথিং প্রবলেম, ঠিক আছে। আর যখন এখানে আমি সিএমওয়াই কে কালার দিচ্ছি তখন ঠিক আছে। এখন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে এসে যদি আপনি এখানে সিএমওয়াই কে দেন, তাহলে দেখেন হোয়াট চিহ্ন এখানে আসছে, তার মানে আমি যেটা বললাম ওর কথার সাথে কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে এসে অবশ্যই 8 জিবি দেবো। এটা কিসের ক্ষেত্রে? টি শার্টের ক্ষেত্রে। হুম। এটা যে কোনো কিছু দিয়ে করে দিতে পারে, কিন্তু ক্লায়েন্ট তো আর বুঝবে না। ক্লায়েন্ট তো প্রিন্ট করার পর তখন তো তাকে ভালো লাগবে না। সে এখন তখন যা বকাবকি করবে প্রিন্টের লোকের কাছে, দোষ তো আমার, ঠিক আছে। আচ্ছা, ধরা খায় কখন? যখন ওই বিজনেস কার্ড তৈরি করে তখন। তো আপনার একটা ভুলের কারণে হাজার হাজার বিজনেস কার্ড নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করি। প্রথমত আমাদের আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে অবশ্যই আমরা পিকজেলে ক্লিক করব। হ্যাঁ, পিকজেলে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে উইডথ এবং হাইট আছে, তাহলে আমরা এখান থেকে 3000 বাই, আচ্ছা স্ট্যান্ডার্ড একটা মাপ নেই, 4500 বাই 5400। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ মার্স বাই অ্যামাজনের জন্য। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে মার্স বাই অ্যামাজন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা ওরা এটা সাজেস্ট করে এবং 8 জিবি কালার সাজেস্ট করে। হ্যাঁ, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মার্স বাই অ্যামাজনের জন্য ডিজাইন করে নেয়, তার এই ফর্মুলাই দিবেন, সে কিন্তু, হ্যাঁ, সে পারফেক্ট ওয়েতে। আর কেউ যদি অন্য মার্কেট প্লেসেও করতে যায় তাও এটা সাপোর্টেড হবে। যদি কারো কাস্টম হিসেবে বলে যে না আমি এই মাপ নেবো না, আমি এই মাপ নেবো, সে বলে দিবে সেটা 3000 বাই 3000 বা 2000 বাই 2000, যেটা সে বলবে সেভাবে করে দিবে। আচ্ছা, তাহলে আমরা 4500 বাই 5400, তাহলে 8 জিবি কালার। এখান থেকে আমরা 300 পিপিআই না দিয়ে 150 পিপিআই দেবো। তো 300 পিপিআই এ যখন পিএনজিটা সেভ করি তখন অনেক ক্ষেত্রে পিএনজিটা ওই টি শার্টে বসাতে গেলে অনেক সময় লাগে। আচ্ছা, তাহলে এখানে 300 পিপিআই, পিক্সেল পার ইঞ্চ, ওই যে আপনি বললেন টিপি ঝিরঝির ঝিরঝির করলে যে একটা ঝিরঝির হয় না, ওই যে ছোট ছোট ওটাই হচ্ছে প্রত্যেকটা পিক্সেল, ঠিক আছে। ওই প্রত্যেকটা পিক্সেলের সমন্বয়ে একটা ছবি তৈরি হয়। আপনি একটা মোবাইল দিয়ে ছবি তুলবেন, হ্যাঁ, একটা ছবি তুলবেন, ছবি তুলে জুম করবেন, দেখবেন ছোট ছোট চার কোনা ঘর ঘর আসবে। ওই প্রত্যেকটা পিক্সেলের সমন্বয়ে আমাদের একটা করে ছবি গঠিত। হুম, হুম, হ্যাঁ, 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 নয়তো জুম করে দেখালাম, হ্যাঁ, 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 ওটাই পিক্সেল। তাহলে এখানে আমরা 150 পিপিআই মানে, আহ, হ্যাঁ, পিক্সেল পার ইঞ্চি, এটা সবচেয়ে কম, ঠিক আছে, 72 পিপিআই। এখন ক্লায়েন্ট যদি চাই 300, তো 300 দিবেন, যদি কিছু না বলে তাহলে অবশ্যই 150 দিয়েই করবো। পারফেক্ট। দেন এখান থেকে ক্রিয়েট করলাম, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের পেজের মাপ, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি ডিজাইন করব? আমরা কি ডিজাইন করব, তাই না? আচ্ছা, প্রথমত আমরা একটা কপি ডিজাইনই করি, যেহেতু গুগলে থেকে নিয়ে একটু টি শার্ট টাইপোগ্রাফি, GRAPHY টি শার্ট। আচ্ছা, টাইপোগ্রাফি টি শার্ট লিখে সার্চ দিলাম। টাইপোগ্রাফির মধ্যে তো অনেক ভাগ আছে, তাই না? আমরা সিম্পল একটা ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করব।
আচ্ছা দেখি একটু টাইপোগ্রাফি। প্রত্যেকটাই কিন্তু, আচ্ছা এটাই একটা করি, কিপ অন, ঠিক আছে, এটাকে আমরা একটু স্ক্রিনশটের তো বলছিলাম, যেটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা যদি স্ক্রিনশট যদি না নেন তাহলে এখান থেকে সরাসরি ইমেজটাকে কপি করবেন, কপি করলে ইমেজটাকে এখানে দিয়ে এসে পেস্ট করে দিলেন, তাহলে দেখেন পুরোটাই চলে আসছে, তাহলে আমাকে আর স্ক্রিনশট দিতে হলো না, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এই ডিজাইনে কিপ অন, ঠিক আছে, কিপিং অন, ঠিক আছে, একটা জাস্ট মিনিং, এটা কিপ অন আর এটা কি কিপিং অন, জাস্ট একটা লিখা, আমরা এখনো পারবো, কিন্তু এই এতটুকু দিনে যে সামনে এতগুলা জিনিস বলা লাগলো। আচ্ছা তাহলে আমরা লেখাটাকে একটু লিখে নেই, তাহলে কে ডাবল ই পি, কিপ, শিফট অল্টার ধরে অবশ্যই বড় করব, ঠিক আছে, দেন এখান থেকে UN অন, ঠিক আছে, অল্টার চেপে ধরে আবার নিচের দিকে নিলাম, কি করব এটা, কিপিং না, কে ডাবল ই পি আই এন জি, কিপিং অন। আচ্ছা তাহলে এটা গুগল ট্রান্সলেট করে দেখুন বাংলা কি হতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদেরকে এই হচ্ছে টেক্সট, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মেইন টেক্সট হচ্ছে কিপ অন, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই এগুলোকে ছোট হাতের বড় হাতের তো আমরা করতে জানি। আচ্ছা এখানে কি করছে, বড় হাতের সব, তাই না, তাহলে এটাকে সিলেক্ট করে টাইপ কেস আপার কেস, আচ্ছা ছোট বড় কমপ্লিট। এখন আমাদেরকে দ্বিতীয় স্টেজে কি করতে হয়, ফন্ট নির্বাচন, ফন্ট নির্বাচন করতে হয় না। আচ্ছা তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের ফন্ট তো ইনস্টল করার প্রসেস আমরা দেখছি কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে করতে হয়। আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে নিচের দিকে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আমাদের কাছে শো আপ হচ্ছে, তাই না। আমরা অ্যান্টন একটা ফন্টের নাম বলেছিলাম, ঠিক মনে আছে। আচ্ছা তাহলে আমরা অ্যান্টন ফন্টটাকে সিলেক্ট করলাম, টি শার্টের জন্য অ্যান্টন ফন্টটা খুব একটা সুন্দর একটা ফন্ট। আচ্ছা আচ্ছা, ও নেক্সট, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে অ্যান্টন ফন্টে যে দেখেন সিলেক্ট করেন, এখানে নাম চলে আসছে অ্যান্টন রেগুলার, এটা লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। আচ্ছা দেন এটাকেও আমরা আইডবার টুল দিয়ে ক্লিক দিলাম, সেম ফন্টে চলে আসলো। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি যে এটাকে আমরা কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, মনে আছে, হ্যাঁ, শিফট অল্টার ধরে বড় করলাম। এখন দেখেন এই কিপ থেকে অনটা অবশ্যই বড়, তাই না, তাহলে অবশ্যই এটাকে আমরা শিফট অল্টার ধরে অন, এটাকে ক্রিয়েট আউটলাইন করি, করার পর এটাকে আমরা বড় করে দিলাম, ঠিক আছে। এখন বড় করার পর এটাকে অ্যালাইন হচ্ছে কিনা এটাকে আমরা একবার খেয়াল করব, ঠিক আছে। ওকে, অ্যালাইন করার পর এটাকে আরো বড় করব, আমরা একটু উপরে নিয়ে যাই, না, হ্যাঁ, আমরা এখান থেকে কন্ট্রোল আর দিলে রোলার চলে আসতেছে, একবারে বসায় নিলাম, ঠিক আছে। আচ্ছা এটা অত্যাধিক যেহেতু একটু বড় হয়ে গেছে, আমরা চাইলে এটাকে সাইড থেকে টেনে একটু বোল্ডও করে নিতে পারি, ঠিক আছে। ওকে, ঠিক আছে না। আচ্ছা তাহলে এটাকে আমাদের আর তো, ওকে, আচ্ছা এখন দেখেন একটা জিনিস, এখানে অনটা স্টুকে আছে না ফিলে আছে, তো আমরা এটাকে একটু স্টুকে নিয়ে নিই, তাহলে এই দুটোকে সিলেক্ট করে ফিল থেকে এক্সচেঞ্জ করে দিলাম, দেওয়ার পর এটাকে স্ট্রোকটাকে বাড়াই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা মোটামুটি আমরা স্ট্রোক এখানে স্ট্রোকটাকে বাড়াই দিলাম, ঠিক আছে। স্ট্রোক, হ্যাঁ, স্ট্রোকটা বাড়ানোর পর একটু বাইরে চলে গেছে না। আচ্ছা এটাকে আরেকটু স্ট্রোক দেই, দেওয়ার পর স্ট্রোক বাড়ানোর পর কি করতে হয়, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হয়, আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে। দেন আমরা এখন এটাকে একটু টেনে নিলাম, ঠিক আছে না। ওকে, এবার ঠিক আছে না, এটাকে একটু নিচের দিকে নিই। Okay. হ্যাঁ, এখন একটা বিষয় দেখেন, কিপ অন হয়ে গেছে কিন্তু অলরেডি, তাই না, ডিজাইন কিন্তু কমপ্লিট আমাদের। আচ্ছা এখন এই যে নিচে যে কিপ অল লেখাটা আছে এটাকে আমরা বিভিন্ন ফন্টে প্রেজেন্টেশন করতে পারি, এটাকে আমরা চাইলে
এখান থেকে যে কোনো একটা ফন্ট, নেক্সা বোল্ড ফন্ট টি শার্টের জন্য চলে না। না, হ্যাঁ, শুধু লোগোর ক্ষেত্রে ফন্টটা বেশি চলে, ইথনোসেন্ট্রিকও চলে না। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা স্ক্রিপ্ট হোক অথবা যে কোনো একটা রিলেটেড একটা ফন্ট আমরা যেটা ভালো লাগবে দেখতে, ঠিক আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। একটু না সময় লাগবে এটাকে আহ, ইয়ে করতে। তো যাই হোক, আমি একটা ফন্ট দিলাম, এটাকে আমি জাস্ট, আচ্ছা, এটাকে না একটা সলিড ফন্টই দিই, তাহলে হয়তো বা ডিজাইন করা যেত, কিন্তু আপনাকে এখনো তো সবকিছু তো করানো হয়নি, এই জন্য বোঝাটা বড় কঠিন হয়ে যাবে। ঠিক আছে, কিপিং অন একটু ছোট করি। টি শার্টে কখনো একবার চিকন ফন্ট ব্যবহার করব না আমরা, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন করলাম, ওকে, অবশ্যই এটার সাথে অ্যালাইন করে নেব। এটাকে চাইলে আমরা শিফট অল্টার ধরে একটু বড় করলাম, সমানভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এটার কালার কি হবে আমাদের? সাদা, ঠিক আছে। আর পাশের কালারটা কি হবে আমাদের? অরেঞ্জ কালার, তাই না? আচ্ছা, অরেঞ্জ, তার নিচের কালারটা কি হবে? সাদা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সব কয়টা ওকে হয়ে গেলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তাই না? তাহলে এখন আমাদের একটা টি শার্ট তো এনে এখানে বসাতে হবে, তাই না? আচ্ছা, আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিই, কেমন হলো দেখি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, নিচের দিকে পেস্ট হয়ে গেল। তাহলে দেখেন কিপিং অন হয়ে গেছে না? তো এখানে দেখতে কেমন লাগছে আমি জানি না, তাহলে একটা মডেলিং এনে একটা বসাই, তাই না? আচ্ছা, এখানে আমরা লিখবো যে ব্ল্যাক TSHIR টি শার্ট ব্ল্যাঙ্ক মকআপ, মকআপ না দিয়ে মডেল, মকআপ দিলেই হবে, MOCKUP। আচ্ছা, ব্ল্যাক কালারের টি শার্ট ব্ল্যাঙ্ক মকআপ মানে কি? ফাঁকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এই টি শার্টটাই আমরা নিলাম, কপি করলাম, হ্যাঁ, পেস্ট করে দিলাম, হ্যাঁ, তাই আসবে। তো এটাকে আমরা শিফট অল্টার দিয়ে একটু বড় করি। আচ্ছা, খুব বড় করলে পেজের মাপ আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমাদের টি শার্টের বসানোর নিয়ম এটা না, আমরা অন্য সফটওয়্যার দিয়ে বসাতে হয়, ফটোশপ দিয়ে। সো আমাদের পেজের মাপটাকে আমরা একটু ছোট করে নিই। আপাতত এটা আমাদের মকআপিং এর ক্ষেত্রে, কিন্তু পেজের মাপ কিন্তু ওটাই থাকবে, ঠিক আছে। হ্যাঁ, আমি এটা করলাম জাস্ট আপনার ইয়াতে বসানোর জন্য, মকআপে বসানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এই যে কেমনে করলাম, কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল, আর্টবোর্ড আসলে এগুলো ছোট বড় করা যায়, ঠিক আছে। তাহলে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, তাহলে এটাকে শিফট অল্টার ধরে ছোট করি, ঠিক আছে। তাহলে এখানে বসালে তো ভুল, কারণ একবার কাছে তো বসে না, এটা মোটামুটি বুকের এই পজিশন থেকে বসে, তাই না? ওকে, এভাবে আমরা টি শার্টটাকে সুন্দর করে একটু বসায় নিলাম, ঠিক আছে। দেন আমরা এটাকে ফাইল সেভ করার প্রসেসটা আমরা জানি, এক্সপোর্ট, আমরা ডেস্কটপে এটাকে আমরা সেভ করে দেব, জেপিজি, ঠিক আছে, আমাদের দেখার ক্ষেত্রে। এই যে দেখেন 150 পিপিআই ম্যাক্সিমাম, ওকে। আমরা চলে গেলাম আমাদের ডেস্কটপে, কোথায় গেল? ওকে, এভাবে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো, হ্যাঁ, ক্লায়েন্টের কাছে চলে যাবে। তাহলে আপনাদের এই যে এতটুকু কাজ করলাম, এগুলো তো একবারে সিম্পল কাজ, যেহেতু আপনাদের সবকিছু করা আছে, ঠিক আছে না? আচ্ছা, কিন্তু শিখলেন কি? অনেক কিছু শিখছেন, কিন্তু কথাগুলো অনেকই বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমাদের হোমওয়ার্কটা কি থাকবে? হ্যাঁ, আপাতত এখন গ্রুপেই দেন। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে সার্চ করবো টাইপোগ্রাফি, আচ্ছা, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তাহলে এখন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এগুলো ডিজাইন এখন করার দরকার নেই, তো এটা তো ফার্স্ট হয়ে করবেনই। তারপরে দেখেন এই যে এটাও করবেন, ঠিক আছে। তারপরে দেখেন, আপনার ইজিলি এটা আমি করে দিব, যদি পারেন চেষ্টা করবেন সম্ভব কিনা, ঠিক আছে। তারপরে দেখেন এখানে, হ্যাঁ, এগুলো আমরা করে দিব এগুলো, ঠিক আছে। এই যে দেখেন, এটা কিন্তু করতে পারবেন সিম্পল, না আপনার এই যে নেভার এটা,
ঠিক আছে? যদি পারেন তো করবেন। ঠিক আছে? মানে আমাদের প্রথম কাজটা করার পর যেটা আপনার পছন্দ হয়, পারবেন সেটাই চেষ্টা করবেন। ম্যাক্সিমাম প্র্যাকটিস করবেন। ঠিক আছে? জাস্ট আমি আজকে ফর্মুলাটা দেখালাম। এতটুকুই। এখন প্র্যাকটিসটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? যেমন এই ধরো একটা টি-শার্ট ডিজাইন। ঠিক আছে না? দেখেন এটা একটা টি-শার্ট ডিজাইন। টাইপোগ্রাফি এটাও একটা টি-শার্ট ডিজাইন। ঠিক আছে? তো আপনারা বসে থেকে চেষ্টা করবেন টি-শার্ট ডিজাইনটা কিভাবে কি করতে হয়। ভিডিওটা দেখবেন, দেখে এটাও টি-শার্ট ডিজাইন। মানে সিম্পল করতে যা লাগেই। ঠিক আছে? আচ্ছা। তাহলে কোনো প্রশ্ন আছে এই ক্লাসে আর? মোটামুটি তো আমরা আ টি-শার্ট ডিজাইনের ১ নম্বর ক্লাস করেই ফেললাম। ঠিক আছে? টি-শার্ট ডিজাইন করব আমরা ৫-৭ টা ক্লাস। করার পর আমরা চেষ্টা করব লোগো ডিজাইন, অ্যাকাউন্ট নিয়ে, প্যাসিভ ইনকাম নিয়ে। ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই সব ফাইল সেভ করে রাখবেন। প্রত্যেকটা ফাইল সেভ করে রাখবেন।